টাকা দিলেই নাকি মামলা কি হচ্ছে ডিসমিস হয়ে যাচ্ছে, মানে ফাঁসির আসামি সে থাকতেছে জামাইরা ধরে। সিনহা স্যার হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা। সিনহা স্যার হচ্ছে একজন সততার মূর্ত প্রতীক। সারা বাংলাদেশের মানুষ চায়, দালাল ছাড়া সারা বাংলাদেশের মানুষ চায় যে মেজর সিনহা রাশেদ খানের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের যথাযথ যে বিচার, এই বিচারটা সম্পন্ন হোক। আপনারা জানেন যে 2022 সালে মেজর সিনহা রাশেদ খানকে হত্যা করা হয়। এটা একটা প্ল্যান্ড ওয়েল অর্গানাইজড হত্যাকাণ্ড ছিল, যেটা তৎকালীন একটা বহির শক্তি হচ্ছে বহির্দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট ছিল ওসি প্রদীপ, আপনারা সবাই জানেন, এবং সে প্ল্যান্ড ওয়েতে মেজর সিনহা রাশেদকে হত্যা করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্ট আমলে হচ্ছে জনগণের চাপের মুখে একটা রায়, তো একটা কথিত রায় দিতে বাধ্য হলেও তার যে ফাঁসির যে দণ্ডাদেশ, সেই দণ্ডাদেশটা না রেখে তাকে আরও জেলের ভিতরে জামাই আদর করে রাখা। তো এই জায়গা থেকে আমরা বলবো তৎকালীন যে ফ্যাসিস্ট যে দোসর ছিল আওয়ামী হাসিনা সরকারের অত্যন্ত মদদের জন্য হচ্ছে ওই ফাঁসির রায় কার্যক্রম করা হয় না। এরপরে 5ই আগস্টের পরে আমরা চেয়েছিলাম যে এই রায়টা অতি দ্রুত কার্যকর হয়। এর জন্য আমরা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর আগেও যখন অ্যাপ্লাইড ডিভিশনে এই কেসটি ছিল, তখন হচ্ছে আমরা একটা সংবাদ সম্মেলন করি এবং আমরা সরকারের বিভিন্ন জায়গায় প্রেশারাইজ ক্রিয়েট করি যে এই রায়টা বের করে আনার জন্য। এরপরে গত 2 জুন আপনি জানেন যে ফাঁসির রায়টা বহাল রেখে তার হচ্ছে অ্যাপ্লাইড ডিভিশন হচ্ছে আবার পুনরায় রায় দেয়। তো এখন 2 মাস হয়ে গেছে, আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত রায়টা কার্যকর হচ্ছে না। এখন সেটা কি আসলে কোনো বহিঃশত্রুর কোনো চাপ আছে কি না, নাকি সরকারের ইন্টারনাল কোনো কেউ যে বিভিন্ন ধরনের, আপনারা জানেন যে এখনকার আমরা শুনতেছি যে টাকা দিলেই নাকি মামলা কি হচ্ছে ডিসমিস হয়ে যাচ্ছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মানে ফাঁসির আসামি সে থাকতেছে জামাইরা ধরে। আগের যেই জিনিসটা, এই জিনিসটা এখনও চালু আছে কিনা সেটা নিয়ে আসলে আমাদের মধ্যে সন্দিহান। বাট আমরা এখনও বিশ্বাস করতে চাই যে আইন বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে কাজ করছে। তো সরকারের কাছে অনুরোধ থাকবে আগামী 1 মাসের মধ্যে যাতে এই ফাঁসির রায় কার্যকর হয়। যদি না হয় অন্যথায় কিন্তু আমরা জনমত গঠনের মাধ্যমে কঠিন একটা আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। আর এছাড়াও যারা আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বিভিন্ন আইন বহির্ভূত হত্যাকাণ্ড যারা, তাদের প্রত্যেকের আমার উচিত, আমি যদি আইন উপদেষ্টা হইতাম বা তাহলে আমি আমার মন্ত্রণালয় থেকে যে জিনিসটা করতাম যে সেন্সিটিভ যত হত্যাকাণ্ড আছে সেই হত্যাকাণ্ডের প্রতি 15 দিন পর পরে উচিত যে একটা ওই হত্যাকাণ্ড কোন পর্যায়ে বিচারিক প্রক্রিয়াটা আছে ওটা নিয়ে একটা প্রেস ব্রিফিং করে জনগণকে জানিয়ে দেওয়া, জনগণকে দোয়াশায় না রাখা। তো এই জিনিসটা আমার মনে হয় যে তারা যদি নিজেকে দায় মনে করে যে না আমরা একটা দেশপ্রেমিক, আমরা দেশের প্রতি দায় আছে, দায়বদ্ধতা আছে, ওই জায়গা থেকে তাদের ওটা করা উচিত। আমি মনে করি যে মেজর সিনহা স্যারের উনি কিন্তু এখন আসলে শুধু সেনাবাহিনীর মধ্যে ওনার ইস্যুটা নাই, সারা বাংলাদেশেরই ওনার প্রতি একটা মমতা আছে এবং আমি মনে করি যে সারা বাংলাদেশের মানুষ চায় গুটি কয় অর্থলোভী দালাল ছাড়া সারা বাংলাদেশের মানুষ চায় যে মেজর সিনহা রাশেদ খানের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের যথাযথ যে বিচার, এই বিচারটা সম্পন্ন হোক। হয়তো কিছু দালাল শ্রেণীর জন্য এখন সেটা একটু বিলম্বিত হচ্ছে, বাট আমরা এখনও আশা করি যে এটা অতি দ্রুত আগামী 1 মাসের মধ্যে এটা সম্পন্ন হবে। আর সেনাবাহিনীর জায়গা থেকে যদি বলেন, সেনাবাহিনী রাষ্ট্রের একটা ফোর্স, সেনাবাহিনী তার জায়গা থেকে এরকমের হয়তো কিছু বলতে পারে না, বাট সাবেক যারা সেনা সদস্য আছে সবাই কিন্তু দেখবেন যে এই জায়গাটার প্রতি সোচ্চার। কারণ সিনহা স্যার হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা। সিনহা স্যার হচ্ছে একজন সততার মূর্ত প্রতীক, যাকে কোনো ক্রমে অসৎ করা যায় না। তাহলে হয়তো আজকে উনি যদি অসৎ হতেন তাহলে আজকে হয়তো তিনি ওনার প্রাণটা হারাইতেন, আজকেও বেঁচে থাকতেন আমাদের জন্য।